তো চলো বন্ধুরা, আজকে আমি লস্যি দিয়ে কড়ি বানাবো, কড়ি বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো চলো এখন রান্নাঘরে যাই, গিয়ে লস্যি দিয়ে কড়ি বানাই। তো এই দেখুন, এখন এই যে আমি 1 বোতল লস্যি নিয়ে নিয়েছি। এই যে 1 বোতল লস্যি নিয়ে নিয়েছি। এই লস্যিটা কিন্তু দুধের থেকে বানিয়েছে, দুধ দিয়ে লস্যি বানিয়েছে। এই লস্যিটা এখন আমি এই লস্যিটা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, আর এই অল্প বেসন নিয়েছি। এটা আমি পাকোড়া বানাবো, আর এই পেঁয়াজ দিয়ে পাকোড়া বানাবো। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আর রসুন নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আদা দেবো না, টমেটো দেবো না, এটা অন্য সবজির জন্য কেটেছিলাম। আর এই যে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মেথি। তাই এইগুলো এখন আমি মিক্স করে নিই। এই যে লস্যিটা এখন আমি ঢেলে নিই। এই যে লস্যি নিয়েছি, এই লস্যিটা এখন এই জগের মধ্যে ঢেলে নিচ্ছি। সব লস্যিটা কিন্তু ঢেলে নেবো। সব লস্যিটা ঢেলে নিলাম। এখন লস্যির মধ্যে এই যে বেসনটা, এই 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, এই বেসনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই ডাল ঘোটাটা দিয়ে এরকম করে ঘুটে নিতে হবে। এরকমভাবে ঘুটে নিতে হবে, লস্যি দিয়ে আর বেসন দিয়ে এরকমভাবে ভালো করে ডাল ঘোটা দিয়ে ঘুটে নিয়ে এটা আমি ঘুটে নিলাম। ঠিক আছে। আর এখন আমি এই যে এই বেসনটা নিয়েছি, এই বেসনের মধ্যে এই পেঁয়াজটা, কুচনো পেঁয়াজটা দিয়ে একটু পাকোড়া বানাবো অল্প করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে লবণ, অল্প লবণ, অল্প হলদি, অল্প ঝালের গুঁড়ো, আর অল্প এই মশলা, মিট মশলা। এগুলো দিয়ে জল দিয়ে এই মিক্স করে দিচ্ছি। এটা মিক্স করে এখন আমি তেলটা দিয়ে দিই কড়াইতে। এই যে তেলটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এই যে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিলাম। ব্যাস, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। এই দেখুন, এখন এই বেসনটা আমি পাকোড়া বানিয়ে নেবো। ছোট ছোট করে পাকোড়া বানিয়ে নিচ্ছি। পাকোড়া কড়ির মধ্যে দিলে কিন্তু হেভি টেস্ট লাগে। এই যে পাকোড়াগুলো একটু উল্টিয়ে দিই, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিই পাকোড়াগুলো। এরকম পাকোড়া বানিয়ে মুড়ির সঙ্গে খেতেও কিন্তু হেভি হয়, কিন্তু আজকে আমি মুড়ির সঙ্গে খাবো না, আমরা খাবো ওর সঙ্গে, লস্যির সঙ্গে, লস্যি কড়ির সঙ্গে খাবো আমরা। লস্যি দিয়ে কড়ি বানাচ্ছি। হ্যাঁ, এই পাকোড়াটা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিই। সব পাকোড়াটা তুলে নিই, আর কটা ভেজে নিই।
এই যে 7-8 ক রসুনের নিয়ে নিয়েছি। এই এখন এটা এ দিয়ে থেতো করে নেবো এরকমভাবে থেতো করে নেবো। আর এই যে কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাটা। আর এই যে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজটা গরম হয়ে যাচ্ছে, পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এখন এই যে এই লস্যিটা যেটা করে রেখেছি মিক্সে, এই লস্যিটা এখন এবার দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিলাম 2 চামচ মতো, হলদি দিয়ে দিলাম 1 চামচ মতো, লাল মির্চ 1 চামচ মতো দিয়ে দিলাম, মশলা 1 চামচ মতো দিয়ে দিলাম। তারপরে এই রসুনটা যে থেতো করে রেখেছি এটা দেবো একটু পরে। আগে এটা দিয়ে এই লস্যিটা দিয়ে দিলাম। অল্প একটু জলও দিতে হবে এর মধ্যে, একটা জলও দিতে হবে। দিয়ে এবার এটা নাড়াচাড়া করতে হবে। এখন এই লস্যির মধ্যে এই যে রসুনটা থেতো করে রেখেছিলাম, এই রসুনটা এখন এই কড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা রসুন দিয়ে দিচ্ছি, কাঁচা রসুন দিলে কিন্তু হেভি টেস্ট হয়। যেটা দিয়ে দিলাম, এখন এটাই জল দিয়ে অল্প জল দিয়ে এটাও দিয়ে দিলাম জলটাও। এখন এটা ভালো করে এটা একটু গুটে দিই। এটা এখন এবার ভিজা। এই দেখুন এই যে লস্যিটা এই কড়িটা ফুটে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে বানিয়ে রাখা পাকোড়াটা, একটা দিয়ে দেবো কিন্তু, আর দিয়ে পাকোড়ার সঙ্গে আর দিয়ে দেবো এই যে বাটিতে রাখা মেথি। এই মেথিটা ভালো করে এরকম রোগ দিয়ে হাত দিয়ে করে দিয়ে দেবো মিক্স করে। এটা মিক্স করে দিই ভালো করে। লস্যি দিয়ে কড়িটা আমাদের বানিয়ে গিয়েছে। দেখুন কেমন হচ্ছে, কত সুন্দর। আপনারাও এরকমভাবে লস্যি এনে কড়ি বানিয়ে দেখবেন, পাকোড়া দিয়ে খেতে কিন্তু হেভি টেস্টি হয়। রুটি দিয়ে পরোটা দিয়ে হেভি খেতে ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। সে যেরকমভাবে খেতে পছন্দ করে সে সেরকমভাবে খাবে। খুব সুন্দর হয় খেতে, টেস্ট হয়, টক লাগে, অল্প টক লাগে, ভালো লাগে বেশ। আপনারাও এরকম বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।